হ্যালো বন্ধুরা, আমাদের ম্যাথ আইকিউ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এবং এটিকে কিভাবে সহজ ট্রিক্সের মাধ্যমে আমরা এই অঙ্কগুলি করব। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটি আমরা কি দেখতে পেলাম? প্রথম অঙ্কটা দেখুন, 5 টু দি পাওয়ার 20, হ্যাঁ, স্কোয়ার দেওয়া রয়েছে, 4 টু দি পাওয়ার 30, 3 টু দি পাওয়ার 40। ঠিক আছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব? আমরা যদি প্রশ্নটা একটু লিখে নিই, তারপর দেখুন এই ধরনের অঙ্ক ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, মানে আমাদের এই স্কোয়ারটা আছে না, স্কোয়ারটাকে আমরা সেম বানাতে হবে। ঠিক আছে, ধরুন 5। ঠিক আছে, 5-এরটা আমরা কি করতে পারি, 5 আমরা কিভাবে লিখতে পারি, 5 স্কোয়ার লিখতে পারি 10। এখন সবগুলিতে 10 বাইরে আমরা লিখবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাই, 5 স্কোয়ার মানে 25। ঠিক আছে, টু দি পাওয়ার 10 এইভাবে আমরা লিখতে পারি তো। ঠিক আছে, এভাবে লিখতে পারি। তাহলে পরবর্তীটাও সেম ভাবে আমরা করবো। তাহলে কিভাবে করবো, 4, ঠিক আছে, 3/10। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, 4 এর কিউব মানে কত, 64। ঠিক আছে, 64 10। তাহলে এটা সেম হয়েছে, এটাও সেম হয়েছে। ঠিক আছে, এবং এটা 3 টু দি পাওয়ার 40 কি লিখতে পারি আমরা এটার ক্ষেত্রে, 3/4 × 10। ঠিক আছে, সেম হলো। তারপর আমরা কি করবো, এটাকে 3 টু দি পাওয়ার 4 বার করবো। 3 টু দি পাওয়ার 4 কত আমরা জানি, 81। ঠিক আছে, তাহলে এখন আমরা বুঝে নেবো কোনটা বড়। তাহলে এখানের মধ্যে কোনটা বড়, এটা বড়, এটা বড়, এটা মানে, তাহলে আমরা লিখতে পারি যে 81 সবচেয়ে বড়, তারপরে হচ্ছে 64, তারপরে হচ্ছে 24। ঠিক আছে, এইভাবে আমরা শর্টকাট নিয়ে বের করতে পারবো। ঠিক আছে, এটা আমরা দেখি উত্তর দিতে পারবেন। কি করেছি, আমাদের স্কোয়ার যেটি রয়েছে, স্কোয়ার বলতে আমার 10 টু দি পাওয়ার যেটা রয়েছে এটা সবটিকে সেম বানিয়ে নিয়েছি, বাস। তারপরে যেটা বড় সেটা বড়, যেটা ছোট সেটা ছোট রয়ে গেল। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা যদি দেখি, বৃহত্তম সংখ্যা নির্ণয় করো একটা দিয়েছে। দেখুন প্রশ্নটা দেওয়া রয়েছে যে, দেওয়া রয়েছে এইভাবে। ঠিক আছে, এটা এটা এই ধরনের অঙ্ক ক্ষেত্রে আমরা কি করবো, প্রথম লক্ষ্য করবো আমাদের আমাদের এলসিএম নিতে হবে। এলসিএম আমাদের এখানে এই তিনটার এলসিএম কত হবে, তাহলে এলসিএম 4। ঠিক আছে, তাহলে যদি আমরা 4 বানাই, সবটিকে আমার 4 বানাতে হবে। ঠিক আছে, 4 যদি আমি বানাই তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি যে, লিখতে পারি 4, ঠিক আছে, স্কোয়ার ইন্টু হাফ, আমরা এইভাবে লিখতে পারি তো, 1/4। ঠিক আছে, এভাবে লিখতে পারি তো। তাহলে সবটিকে আমরা যদি লিখি, 10 তো সেম থাকবে, 10, এটা তো যেহেতু দেওয়া রয়েছে সেম সেম, এটা আমাদের পরিবর্তন করার দরকার নেই। 6টাকে আমরা পরিবর্তন করবো, এটাকে আমরা স্কোয়ার করব, তারপর আর কত করবো, 1/4। তাহলে আমাদের সবকিছু সেম হয়ে গেল। তাহলে এটা যদি আমরা করি, 5 টু দি পাওয়ার মানে মানে 5 × 5 মানে 25, 1/4 হয়ে গেল। আর এটা তো সেমই রয়ে গেল, 10 টু দি পাওয়ার 1/4 একটা, আরেকটা হয়ে গেল 6 স্কোয়ার মানে 36, আর 1/4। ঠিক আছে, তাহলে আমরা সবটি সেম হয়ে গেছে। তারপরে এই সেম থেকে আমরা বড় ছোট বলতে পারবো কোনটি। ঠিক আছে, সেম হয়ে গেছে, তাহলে আমরা এই এখন আমরা ইজিলি বলে দিতে পারবো কোনটা বড় কোনটা ছোট। তাহলে সবচেয়ে বড় হচ্ছে 36। ঠিক আছে, তারপর কোনটা, তারপর 24, তারপর 10, এটা হবে আমাদের সিরিজটা। ঠিক আছে, আশা করি বুঝেছেন। আমাদের এলসিএম নিয়ে সবটিকে সেম করতে হবে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এলসিএম নিয়ে সেম করতে গেলে আমাদের এটাকে স্কোয়ার লিখতে হয়, তাহলে এলসিএম আমাদের সেম হয়ে যায়। ঠিক আছে, আপনারা বুঝেছেন, আশা করি বুঝেছেন কিভাবে করেছি। আমরা করেছি, একটু যদি আমরা দেখাই, এই 5 এর স্কোয়ার। ঠিক আছে, এটা এদিকে গুণ করলাম, এদিকে গুণ করলাম, তাহলে এটা 4 চলে আসবে, 5 টু দি পাওয়ার 2/4। ঠিক আছে, এই 2টাকে আমরা যদি এখানে নিয়ে আসি, 2 আর এখানে 1 থাকবে। ঠিক আছে, এইভাবে আমরা এটা করতে পারবো। পরবর্তী অঙ্ক নিয়ে দেখুন, আপনাদের যদি এই অঙ্কগুলিতে ক্লিয়ারিটি না আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনারা পারেন তাহলেও আপনারা কমেন্ট করে জানাবেন যে অঙ্কগুলি আমরা পারি। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা দেওয়া রয়েছে সেম অঙ্কই। এটার ক্ষেত্রে কি দেওয়া রয়েছে যে, পরবর্তী অঙ্কটা তো দেওয়া রয়েছে এই অঙ্কগুলি, এটার ক্ষেত্রে আমরা সেম এলসিএম ধরবো। তাহলে এলসিএম যদি আমরা ধরি তাহলে কি চলে দাঁড়াবে, 1/3। তাহলে আমাদের এখানে এলসিএম কত হয়, 3, 4, 6। তাহলে কি করতে হবে, 12। ঠিক আছে, 12 বানাতে হলে এটাকে 4 গুণ করতে হবে, তাহলে এটাও 4 গুণ হবে। ঠিক আছে, হবে তো। 4 গুণ হবে মানে কি, আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 4,
বাই 1/12 এইভাবে লিখতে পারি তো। তাহলে 4 টু মানে 4 টু দি পাওয়ার যদি আমরা করি তাহলে কত চলে আসে? তাহলে চলে আসে আমাদের 625, ঠিক আছে? 625 1/12 এক নম্বর চলে আসলো। পরবর্তী 2 নম্বরটা কি করবো? 1 বাই দেখুন 2 নম্বরটা কি করবো? তাহলে 2 টু দি পাওয়ার 1/4 তাকে এটাকে আমরা 12 বানাতে হলে 3 লিখতে হবে, তাহলে এখানেও 3 দিতে হবে। তাহলে এখানে 2 3 চলে আসবে, এখানে 12 চলে আসবে। তাহলে 2 র কিউব আমরা কত করতে পারি? 8, ঠিক আছে? 8 বাই 1/12, ঠিক আছে? সেম ভাবে আমরা পরবর্তীটা করব 3 1/6 দেওয়া রয়েছে, এটাকে আমরা 12 বানাবো, মানে 2 ইন্টু এখানে 2 লিখবো, তাহলে এটা 3 2 ও চলে আসবে, এটা 1/12 চলে আসবে, তাহলে 9 বাই 1/12। এখন আমরা দেখেই বলতে পারবেন কোনটা বড়, সবটি সেম হয়ে গেছে। তাহলে 60 আমরা এখানে লিখতে পারি 6 2 5, যেটা হয়েছে এটা সবচেয়ে বড়, তারপর 9 যেটা হয়েছে এটা সবচেয়ে বড়, তারপর 8, ঠিক আছে? মানে প্রথমটা সবচেয়ে বড়, তারপর 3 এটা সবচেয়ে বড়, এরপর এটা, ঠিক আছে? এইভাবে আপনারা অঙ্কগুলি করতে পারবেন। পরবর্তী অঙ্কটা একটু লক্ষ্য করুন। পরবর্তী অঙ্কটা দেওয়া রয়েছে, এইভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে? এটাকে কি করব? এটাকে আমরা করব, যেহেতু এটা 2 র কিউব দেওয়া রয়েছে, 2 র স্কয়ার তারপর কিউব দেওয়া রয়েছে ব্র্যাকেটের ভিতরে। আগে ভিতরেরটা সলভ করব, তাহলে ভেতরেরটা যদি আমরা সলভ করি 2, এটা 2 র কিউব, মানে 2 র কিউব মানে কত? 8, ঠিক আছে? 8 আর ব্র্যাকেটে 2 চলে আসবে, ঠিক আছে? কতটুকু পর্যন্ত বুঝেছেন? তারপর কি হবে? তারপর হবে এটা ভিতরটার বাইরেটা মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে 2 টু দি পাওয়ার কত হবে? তাহলে 16 চলে আসবে। আমাদের একটা পেলাম, ঠিক আছে? এখন পরবর্তী সবটিকে আমাদের 2 দিয়ে বানাতে হবে, ঠিক আছে? তাহলে 2 স্কয়ার মানে 2 2 স্কয়ার, এখান থেকে আমরা কি লিখতে হবে? আগে 2 স্কয়ার দিলে হবে না, আবার লাস্টে থেকে ধরতে হবে। তাহলে এবার কি করতে হবে? 2 কিউব, তাহলে আমরা লিখতে পারি 2 স্কয়ার ব্র্যাকেটে 2 কিউব মানে 8, আমরা লিখতে পারি তো এটা। আমরা লিখতে পারি, মানে সরি 3 এর কিউব, তাহলে 3 এর কিউব কত লিখতে পারি? 9, তাহলে এটা মাল্টিপ্লাই হবে 9 দুগুণে 18, তাহলে 18 চলে আসলো একটা। আর আরেকটা এটা যদি আমরা করি তাহলে এটার ক্ষেত্রে কি চলে আসবে? এটার ক্ষেত্রে আমরা লাস্টের থেকে করব, 3 এর কিউব মানে 2 স্কয়ার রয়েছে, 3 কিউব মানে 8, ঠিক আছে? 8 চলে আসলো। এতটুকু বুঝেছেন? সরি 3 এর কিউব মানে 9 চলে আসলো। 9 যদি চলে আসে, এখন আমাদের কি করতে হবে? না 2 টু দি পাওয়ার 9 এর মানটা বার করতে হবে। 2 টু দি পাওয়ার 9 এর মান কত? 512, 512। তাহলে এখানের মধ্যে সবচেয়ে বৃহত্তম কোনটা হবে? এটা 512, যেটা এটা 3 নাম্বারটা হবে আমাদের সবচেয়ে সবচেয়ে বৃহত্তম, এটা হবে সবচেয়ে বৃহত্তম, ঠিক আছে? আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা নতুন ভিডিও আবার নিয়ে আসবো।